দেখেন গতকাল একটা প্রশ্ন ছিল এখানে আদ্দে ইলাইয়া আলফান ফান্তা হুরুন। আমরা বলছিলাম এখানে এটা ইল্লতের অর্থ দিচ্ছে। কিসের অর্থ? মানে অর্থ হবে কি তুমি স্বাধীন হওয়ার কারণে তুমি কি করো 1000 টাকা আদায় করো। এখানে ইল্লতের রূপে প্রবেশ করছে। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছিল যে এটা শর্ত তোলার সমস্যা কি? মানে ইন তাদ্দি ইলাইয়া আলফান ইলাইয়া আলফান, যদি তুমি আমাকে কয় টাকা আদায় করো 1000 টাকা আদায় করো ফান্তা হুরুন, তাহলে তুমি স্বাধীন। এভাবে বললে সমস্যা কোথায় ছিল? কথাটা বুঝেন নাই? এটার জন্য একটা কায়দা লিখছে কমরুল আকমারের মধ্যে। কায়দাটা কিরকম বলতেছে, এখানে শর্তটা ধরা যাবে না। কেন বলা হচ্ছে? যেখানে খেয়াল করবেন আমাদের শর্ত যাওয়ার মধ্যে মূল উদ্দেশ্য কি? যেখানে ইন থাকবে, ইন মানে হরফে শর্ত, ইন হরফে শর্ত জজাকে মুস্তাকবিল অর্থ করে দেয়, করে দেয় না? ইন হরফে শর্ত জজাকে মুস্তাকবিল অর্থ করে দেয়। তো জজাটা ফেলে মাঝে হলেও মুস্তাকবিল অর্থ দিবে, আবার জুমলাই ইসমিয়া হলেও মুস্তাকবিল অর্থ দিবে। ও মুজাররদ আগে থেকে মুস্তাকবিল আছে, কাজ লাগতেছে না। মুস্তাকবিল লাগবে কোথায়? জুমলাই ইসমিয়া হলে। যেমন আনতা মুকরামুন, আনতা হুররুন, এগুলো জুমলাই ইসমিয়া, এগুলোকে মুস্তাকবিল অর্থ করার জন্য। বা মুকরামুনটা একটা সিফাতে শিখা না, তো সিফাতে শিখা তো মুস্তাকবিল অর্থ রাখে, তো নেওয়া যায় এখান থেকে। মুকরামুন দিয়ে মুস্তাকবিল অর্থ নেওয়া যাবে না, তিনটা কাল নেওয়া যাবে। স্বাভাবিকভাবে মাজিও বুঝাই, মুস্তাকবিলও বুঝাই, হালও বুঝাই। আমরা এখন নাহাবের মধ্যে পড়ে আসছিলাম, যখন করি না তাকে কি বুঝাই? মুস্তাকবিল। তো এখন দেখেন ইন হরফে শর্ত, খুব খেয়াল করবেন, ইন হরফে শর্ত তার জজাকে ধরে কি বানাই? মুস্তাকবিল বানাই। সেটা মাজিতে থাকুক অথবা কি থাকুক, জুমলায়ে ইসমে থাকুক। যেমন দেখেন আমি যদি বলি ইন আদ্দাইতা দিরহামান, ইন আদ্দাইতা দিরহামান, অর্থ খুব খেয়াল করবেন এখানে ইনটা কিন্তু আছে। ইন আদ্দাইতা দিরহামান, তুমি যদি 1 দিরহাম আদায় করো তাহলে বলবো ফাকরামতু, তখন তোমাকে আমি আকরামতু বলেন, শুধু আকরামতু বলেন, আমি তোমাকে কি করব? সম্মান করব। তাইলে এই সম্মান করব তো আসছে না? যদি আদায় করো আমি সম্মান করব। অথবা ইন আদ্দাইতা দিরহামান, যদি তুমি দিরহাম আদায় করো ফান্তা মুকরামুন, তবে তুমি সম্মানিত হবে, মুস্তাকবিল অর্থ। কথাটা বোঝা নাই? কিন্তু যদি ইনটা বাক্যের মধ্যে উল্লেখ না থাকে, মানে এটাকে মাহজুব মানতে হয়। যদি কোনো ইন বাক্যের মধ্যে উল্লেখ না থাকে সেটা কি মানতে হয়? মাহজুব মানতে হয়। সেটা তার জজার ফেলে মাজি এবং জুমলা ইসমিয়াকে মুস্তাকবিল করতে পারে না। কথাটা বুঝছেন? সেটা তার জজাকে ধরে কি বানাতে পারে না? মুস্তাকবিল করতে পারে না। অর্থাৎ জজার ফেলে মাজিকে ধরে এবং কি কাকে ধরে? জুমলা ইসমিয়াকে ধরে মুস্তাকবিল বানাতে পারবে না। যেমন এখানে লিখছে না আদ্দে ইলাইয়া আলফান, তা আপনারা বলতেছেন আদ্দের পাওয়া নাকি আসবে ইন তাদ্দি। তো যদি এরকম ইন মাহজুব মানে তখন আনতা হুররুনটা কি বুঝতে পারবে না? মুস্তাকবিল বুঝতে পারবে না। আপনারা মুস্তাকবিল দিতে যাচ্ছেন না যে তুমি যদি আমাকে 1000 টাকা আদায় করো তাহলে তুমি স্বাধীন হবে, এরকম বুঝতে যাচ্ছেন না? এরকমটা বুঝতে পারবে না যদি ইনটাকে কি করা হয়? মাহজুব মানা হয়। হ্যাঁ, আগে থেকে যদি জদার মধ্যে ফেলে মাজি থাকে, মুজারা থাকে, তখন তো এমনি মুস্তাকবিল অর্থ আসতেছে। কিন্তু ফেলে মাজি অথবা জুমলা ইসমিয়াকে ধরে কি বানাতে পারবে না? মুস্তাকবিল বানাতে পারবে না। কথাটা বুঝে? সেটার মধ্যে যোগ্যতা হয় যদি কি থাকে ইন মাহজুব থাকে, কারণ ইনের প্রভাবটা তখন কমে যায়। তো ইনের প্রভাব করলে জদার মধ্যে এই কাজটা করতে পারে না, যে ফেলা মাজি ধরে মুস্তাকবিল বানাবে, মানে একটা থেকে একটা সাইয়্যিদ তবদিলে এই কাজটা করতে পারে না, যেহেতু তার প্রভাব কি হয়ে গেছে? কমে গেছে, যেহেতু মুকাদ্দর প্রভাব কমে গেছে। কথাটা বুঝে গেছে? মাথার উত্তরটা বুঝছেন তো? এরপর এগুলো লিখে রাখবেন, এগুলো খুঁটিনাটি বিষয়, তো এগুলো লিখে রাখলে আপনার যখন কোনো সময় পড়াতে যাবেন এগুলো কাজে লাগবে এই কথাগুলো। এরপর দেখেন, আচ্ছা আমরা বলছিলাম ফাটা যেভাবে ইল্লতের উপর প্রবেশ করে অনুরূপভাবে হুকুমের উপর কি করে? প্রবেশ করে। এখন খেয়াল করেন এই মাসটা বোঝার আগে একটা জিনিস বুঝেন, তালাকে মুফাওয়াজ, তফবিজ, তফবিজ মানে সুপর্দ করা। তালাকে মুফাওয়াজ মানে যে তালাকটা কি করা হয়? সুপর্দ করা হয়। এটার জন্য শব্দ কি? যে আমি তোমার বিষয়গুলো তোমার হাতে তুলে দিলাম, এটা হচ্ছে তালাকে মুফাওয়াজ শব্দ, মানে সরি শব্দ আর কি বলে? আমি তোমার যাবতীয় বিষয় তোমার উপর তুলে দিলাম, এটা হচ্ছে তালাকে মুফাওয়াজ দিয়েছে। খুব খেয়াল করবেন, তালাকে যদি মুফাওয়াজ করা হয়, যাকে তালাকে মুফাওয়াজটা তফবিজটা করা হয়েছে সে তালাকের মালিক হয়। যেমন আপনার স্ত্রীকে আপনি বললেন যাও তোমাকে আমি তোমার বিষয়ে স্বাধীনতা দিয়ে দিছি, বা তোমাকে তোমার বিষয়গুলো তোমার হাতে তুলে দিছি, আমি তালাকের বিষয়টা তোমার হাতে আমি তুলে দিলাম, তখন সে চাইলে নিজেকে কি দিতে পারবে? তখন আপনার প্রতি দায়িত্ব পাবেন যে আপনি আমাকে তালাক দেন, সে চাইলে কি দিয়ে দিতে পারবে? মানে আমি নিজেকে তালাক দিয়ে দিলাম, এটা আমার চলে যেতে পারবে। কথাটা বোঝা গেছে? এখন দেখেন একটু খেয়াল করেন, কিছু তালাকের তফবিজের বিধান বলি আমি। তালাকে মুফাওয়াজের মধ্যে মজলিস শর্ত। কি শর্ত? মজলিস মানে কিরকম? মনে করেন আমি এখন বসে আছি, তো বসে আছি, আমি আমার স্ত্রীকে বলতেছি তোমাকে আমি তোমার বিষয়গুলো তোমার হাতে আমি তুলে দিলাম, বা তুমি নিজেকে নিজে তালাক দিতে পারো,
বা তুমি নিজেকে নিয়ে তালাক দাও, স্ত্রী মজলিস পরিবর্তন হওয়ার আগে তালাক দিয়ে তালাক হয়ে যাবে। যদি মজলিস পরিবর্তন হয় এই তালাকটা আর হবে না। ব্যাপারটা বুঝেন নাই? মানে ওই মজলিসে ওই মজলিস মানে এখন কি বুঝেন? বলো মজলিস মানে এটা মানে কি? যখন যে এখানে না মজলিস মানে কিরকম, আমি বসে আছি তো, যদি দাঁড়ায় যায় মজলিস পরিবর্তন হয়ে গেছে, সেখানে পরিবর্তন হওয়া। দেখেন বসেছিলাম কি গেছি কোথাও যাওয়ার জন্য দাঁড়ায় গেছি, তাহলে মজলিস পরিবর্তন হয়ে গেছে। কারণ বসেছিলাম মানে একটা কষ্টে ছিলাম, এটা একটা নিয়ে দিচ্ছিলাম। খুব খেয়াল করবেন, আমি বসেছিলাম মানে এক নিয়ে দিচ্ছিলাম যে আপনার সাথে কোনো কথা বলবো আমি। দাঁড়ায় যখন গেছি তার নিয়ত পাল্টে গেছে না? নিয়ত পাল্টে গেলে কি চাই? মজলিস পাল্টে যায়। অথবা মনে করি আমি দাঁড়িয়েছিলাম, সোয়ারি হয়ে গেছি, মজলিস পাল্টে গেছে। আমি সোয়ারি ছিলাম, নেমে গেছি, মজলিস পাল্টে গেছে। কথাটা বুঝে গেছে? কিন্তু দাঁড়িয়েছিলাম, বসে গেছি, মজলিস পাল্টায় নেই। কারণ দাঁড়িয়ে যে উদ্দেশ্যে ছিলাম, বসেছিলেন সেই উদ্দেশ্যে। আমরা বসার পূর্বে দাঁড়ানো থাকি না? ও বসার 1 মিনিট আগে দাঁড়ানো থাকি না? তো দাঁড়ানোটা কি জন্য থাকি? বসার জন্যই তো। দাঁড়ানো ছিলেন, বসলে নিয়ত পরিবর্তন হয় না, সেজন্য মজলিস পরিবর্তন হয় না। কিন্তু বসা থেকে দাঁড়ালে মজলিস কি হয়ে যায়? পরিবর্তন হয়, যেহেতু নিয়তটা পাল্টে যায়। বসা থেকে দাঁড়াইছে মানে আপনি অন্য কাজ করবেন। এখন কথাটা বুঝে গেছে? এখন মজলিস পরিবর্তন হওয়ার আগে স্ত্রী তালাক দিয়ে কি হয়ে যাবে? মনে করেন আমি বসে স্ত্রীকে বললাম তুমি নিজেকে নিচে তালাক দাও, এই তালাক দেয় নাই। আমি দাঁড়াই গেছি, দিকে হেঁটে চলে যাচ্ছি একটু করে, তখন ও বলছে আমি নিজে তালাক দিলাম, তালাকটা করবে না। এটা তার ক্ষমতা কতটুকু পর্যন্ত থাকবে? মজলিস পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত। মজলিস পরিবর্তন হওয়ার আর থাকবে না। হ্যাঁ, এখানে দুইটা বিষয় আছে তালাকে তফবিজের মধ্যে। একটা হচ্ছে তালাককে তফবিজ করা, আর একটা হচ্ছে তালাককে মালিক বানিয়ে দেওয়া। যদি তালাকে মালিক বানিয়ে দেয়, কি বানিয়ে দেয়, তখন সেটা মজলিসের সীমাবদ্ধ হবে না, যখন ইচ্ছে তখন তালাক দিতে পারবে। যেমন তোমাকে আমি তালাকের মালিক বানিয়ে দিলাম, সরাসরি শব্দ। অথবা তুমি নাও, যখন ইচ্ছে তুমি তখন তোমাকে তালাক দিয়ে চলে যাবে, তালাকের মালিক বানিয়ে দেবে না এগুলা। এরকম যদি তালাকে মালিক বানিয়ে দেয় তখন কোন মজলিসের সাথে কি হবে না, সীমাবদ্ধ হবে না। যখনই তালাক দেয় তালাকটা কি হয়ে যাবে? ওয়াকি হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে তালাকে তো মুফাওয়াজ। এখন দেখেন কি বলতেছে। আচ্ছা, স্বাভাবিকভাবে যদি তালাকে মুফাওয়াজ, তালাকে তফবিজ, এটা কিরকম তালাক পড়ে স্বামীর নিয়তের উপর ডিপেন্ড করবে। স্বামী যদি এরকম বলে আমি তোমার বিষয়গুলো তোমার হাতে তুলে দিলাম, কথা বোঝার নাই, এর মাধ্যমে স্বাভাবিকভাবে যদি কানাই শব্দ, কোন তালাক পড়বে? তালাকে বাই। কথাটা বুঝে গেছে? যেহেতু কি শব্দ, স্বাভাবিকভাবে কানাই শব্দ। কিন্তু এখান থেকে যদি মোরাদ নিয়ে থাকে যে এরকম যে তোমাকে আমি, তুমি যেখানে তালাক দাও, তালাক থেকে আমি মোরাদ দিলাম তালাকে সরি, স্বামী যদি এরকম নিয়ত থাকে সরি, তাহলে কোনটা তালাক পড়বে? সরি তালাক, তালাকে সরি পড়বে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন কি বলতেছে। ওয়াবিল জামে, মানে জামির কবিরের মধ্যে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ জামির কবিরের মধ্যে একটা কথা লেখা আছে, মাটা জায়েজ হতে পারে অথবা মায়ে মাসদারিয়া। ইজা কলা, যদি কেউ বলে আমরু ইমরাতি, এ ওকিল বানাচ্ছে রে কাউকে, মানে ওকিলকে তালাকে তফবিজ করতেছে। ওকিলকে, কাকে? ওকিলকে। আমরু ইমরাতি, আমার স্ত্রীর বিষয় আদি, বিয়াদিকা, আমার স্ত্রীর বিষয় আদি কার হাতে? তোমার হাতে। হ্যাঁ, বিয়া দিকে কেন হবে? ওকিল নিযুক্ত করতেছি রে, ওকিল তো পুরুষ। আমি পুরুষকে বলতেছি আমার স্ত্রীর সমস্ত দায়িত্ব কার হাতে? আচ্ছা, এটা মানে এমনি দায়িত্ব দেওয়া মানে কি আমার বরাবর শুনতে বলতেছি? এটা কি কোন শব্দ? তারাকে তো বিজের শব্দ, এগুলো মাথা রাখতে হবে। তো আমার স্ত্রীর দায়িত্ব তার হাতে, তোমার হাতে। ফাতল লিখা, এখন ফা আসছে না, অর্থটা কিরকম করবে দেখেন। ফাট আসছে হুকুমের উপর, কার উপর? তাহলে অর্থ কিরকম করবো? আমার স্ত্রীর সব দায়িত্ব তোমার হাতে হওয়ার কারণে তুমি তালাক দাও। ওয়া হুকুম না, তালাক দাওটা হুকুম না? শেষ প্রান্ত কোনটা? হুকুম। যে আমার স্ত্রীর সব দায়িত্ব তোমার হাতে হওয়ার কারণে তুমি কি দাও? তালাক দাও। এখন দেখেন তো বিষয়টা কেমন। একে দুই তালাক দিতে বলতেছে, তালাকে দুইটা দিতে বলতেছে, একটা তালাকে বাইরে তালাকে রুজি, এরকম না। কি বলতেছে? আমার স্ত্রীর সব দায়িত্ব তোমার হাতে হওয়ার কারণে তুমি কি দাও? বুঝতেছেন না? সব দায়িত্ব তোমার হাতে হওয়ার কারণে তুমি কি দাও? তালাক দাও। এখন সে তালাক দিছে, সব দায়িত্ব তোমার হাতে হওয়ার কারণে, তার মানে আগে তাকে তালাকে বায়েনে তফবিজ করছে। কিছু বুঝতেছেন না? আগে তাকে তালাকে বায়েনে তফবিজ করছে না? এটা বলে আমরু বিয়াদিকে বলে, আমরু ইমরাতি বলে, তালাকে তফবিজ করছে না? ফাতল লিখা, অর্থাৎ তুমি তালাকে তফবিজটা দাও, মানে তালাকে বায়েনটা দাও। প্রথমে কোনটা তফবিজ করছে? তালাকে বায়েন তফবিজ করছে না? ফাতল লিখা বলে কি বলতেছে রে? ওই যেটা তফবিজ করছে সেটা দাও। ফাতল লিখা মানে আটটা সরি তালাক দাও না, যেটা তোমাকে সুপর্দ করলাম সেটা দাও। এখন দেখেন ফাতল্লাকা ফিল মজলিস, এই দেখেন মজলিসের সাথে তালাকে তফবিজ বলছে। সে তালাক দিলে কি?
ওই মজলিসের মধ্যে তুল্লিকাতান বাইনাতান, দেখছেন এক তালাকে বাইন হয়ে যাবে। যেহেতু কোন তালাক তো ফিক্স করছে রে, বাইন তালাক। তোমার আমার স্ত্রী সবকিছু তোমার হাতে হওয়ার কারণে, তার মানে তারাকে তো ফিক্স করছে, তুমি তালাক দাও, তার মানে ওই তারাকে তো ফিক্সটা দাও, তারাকে তো ফিক্স কোনটা করছে, বাইনটাকে, ওই বাইনটাকে দাও। কথাটা বুঝে গেছে? সেজন্য কোন তালাক পড়বে, তালাকে বাইন। এরপর ওয়ালা ইয়াকুনু সানি, এখন যদি ওই তৌকিলে বকিলে বলে আমরু ইমরাতি দ্বারা আমি তারাকে বাইন দিছি, ফাতল লেখা তার 8টাকে তালাক দিয়ে আসবো, এটা হবে আর না। কারণ ফাতল লেখা বলে কাকে তফসিল করতেছে দে, আমরু ইমরাতিকে তফসিল করতেছে দে, আমরু ইমরাতিরে ফাতল লেখা তুমি এটা দাও, নতুন কোনো তালাক নয় এটা। কথাটা বুঝে গেছে? এখন দেখেন ওয়ালা ইয়াকুনু সানি তৌকিলান, দ্বিতীয়বার হবে না তৌকিলান, ওকিল নিযুক্ত, মানে ফাতল লেখা দ্বারা দ্বিতীয়বার ওকিল নিযুক্ত হবে না। বিতলাকিন, কিসের ওকিল নিযুক্ত, তালাকের কোনো ওকিল নিযুক্ত হবে না, মানে ফাতল লেখা দ্বারা দ্বিতীয় আরেকবার তালাক দিয়ে আসা যাবে না। আচ্ছা, গয়রুল আউয়াল, প্রথমটি ছাড়া তালাক হবে কয়টা মাত্র, কোনটা হবে, এক তালাকে বাইন, যেহেতু তালাকে বাইনই তো ফিক্স করতে থাকে। এরপর দেখেন ফাসর, সেটা হয়ে গেল কান্নাহু কলা, যেমন নাকি সে বলল তল্লিকহা, তুমি তাকে কি দাও, কেন, বিসবাবি আন্না আমরাহা, নিশ্চয় এই কারণে যে ওই মহিলার কি সবকিছু বিয়াদিকা তোমার হাতে, যেহেতু ওই মহিলার বিষয়টি তোমার হাতে, মানে আমরা বলছিলাম না আমার স্ত্রী সবকিছু তোমার হাতে হওয়ার কারণে তুমি কি দাও, তালাক দাও। আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আগে। আমরু ইমরাতির কোন শব্দ, তালাকে তো ফিজের শব্দ, এটা বাংলা করলে হবে না এমনি, এটাকে তালাকে তো ফিজের শব্দ। কোন তালাক তো ফিজ করছে, তালাকে বাইন, কারণ সবাই বস্ত যেহেতু কেনাই শব্দ কোন তালাক তো ফিজ হবে, এক তালাকে বাইন তো ফিজ হবে। এরপর দেখেন ওয়ালাউ কলা, এখন যদি এরকম বলতো, কি বলতো, তল্লিকহা, তুমি তাকে কি দাও, তালাক দাও। ফাজালতু আমরহা বিয়াদিকা, ফাজালতু, খেয়াল করবেন, ফাজালতু আমরহা, আমি করে দিলাম তার বিষয়টা বিয়াদিকা তোমার হাতে। আচ্ছা, জালতু আমরহা বিয়াদিকা সেম শব্দ, এটা তালাকে বাইনের শব্দ। এখন দেখেন একটু খেয়াল করবেন কি বলছে, তল্লিকহা, তুমি তাকে তালাক দাও। ফাজালতু আমরহা বিয়াদিকা, আচ্ছা প্রথমে তল্লিকহা বলছে না, প্রথমে কি বলছে, তার মানে এ দেখেন ফাজালতু আমরহা বিয়াদিকা, ঠিক আছে, তালাকে তো ফিজ কি আছে, কিন্তু তল্লিকহা বলে কোন তালাক তো ফিজ করছে রে, তালাকে রজি, সরি শব্দ না হওয়া। প্রথমে কি বলছিল, প্রথমটার মধ্যে ফাজাল, প্রথমে ছিল আমরু ইমরাতি বিয়াদিকা, শুরুতে তো ফিজ করছে কোন তালাককে, তালাকে বাইনকে, এখন তো ফিজ করছে কোন তালাককে, তালাকে রজি। জালতু আমরহা বিয়াদিকা, এটাও তালাকে তো ফিজ, একই অর্থ তো, জি তালাক, এটাও তালাকে তো ফিজ, কিন্তু এখানে তো ফিজ কোনটাকে করছে, প্রথমে তালাকে রজিকে। আমরা আপনাকে বলছিলাম না তালাকে তো ফিজ দুইভাবে করা যায়, মুতলক ভাবে হলে কাকে বোঝায়, বাইনকে, আর যদি আগে থেকে উল্লেখ করে দেয়, মানে আমি এখান থেকে কি নিয়ত নিছি রে, সরি নিয়ত নিছি, বা এখান থেকে সরি শব্দ, যে আমার স্ত্রীকে তালাক দিয়ে আসো, সরি তালাক দিয়ে আসো, তখন কয়টা পড়বে, সরি তালাকে পড়বে। এটা তল্লিক খাবো স্যার, প্রথমে কি বলছে, এখানে পাওয়াটা কিন্তু ইল্লতের উপর, মানে মূলত এরকম, তুমি তাকে তালাক দাও, তুমি আমার স্ত্রীকে তালাক দাও, কেননা আমার স্ত্রী সব দায়িত্ব তোমার হাতে, ব্যাপারটা বুঝছেন। তাহলে তো ফিস করছে প্রথমে কি বলে, তল্লিকহা, সরি বলে তো ফিস করছে না, তাহলে এখন তালাক দিলে কোন তালাকটা পড়বে, যে তালাকে সরি পড়বে। দেখেন এরপরে তো বলা হচ্ছে ফাতাল্লাকা ফিল মজলিস, ওই মজলিসের মধ্যে কি দিল, তালাক দিল, ঠিক আছে। এখানে মানে এরকম সব সময় যেন বানিয়ে দিছে এরকম না, যদি এরকম বলতো ওকিলকে তোমাকে আমি মালিক, মানে তুমি যখন ইচ্ছে তখন আমার স্ত্রীকে তালাক দিয়ে আসো, তখন মজলিসের সাথে খাস হতো না, এটা মালিক হয়ে গেছে তালাকের, ঠিক আছে। এখন দেখেন ফাতাল্লাকা ফিল মজলিস, ওই মজলিসে কি দিল, তালাক দিল। তুল্লিকাত তাতলিকাতান রজিয়াতান, কোন তালাক পড়বে, তালাকে রজি, এই একটু আগে বললাম তালাকে রজি তো ফিক্স করা হয়েছে, তালাকে রজি পড়বে এখানে। এরপর ওয়ালাউ কলা, এখানে তালাকে তো বিজরানো অনেক বিধান আছে, আপনার সহজের জন্য একদম যদি ভালো করে পেতে চান তাইলে বাহারুর রায়কে দেখবেন, কোথায়, বাহারুর রায়েকের মধ্যে সর্বকাঞ্জুদ্দা কায়েক, এখানে সুন্দর করে তালাকে তো বিধান লেখা আছে, এবং ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে, ফতোয়া হিন্দিয়া ওখানে লেখা আছে। একদম সহজভাবে পেতে চাইলে বাহারে শরীয়ত দেখবেন, বিধানগুলো সুন্দর করে লেখা, তথ্যগুলো তুলে ধরা আছে, কথাটা বুঝে একদম সহজ করে, ওখানের মধ্যে কথাটাকে গোছালো পাবে না, বাহারুর রায়েকের মধ্যে কথাটা, কিন্তু ওখানের মধ্যে পড়লে কিতাবগুলোর এক দাস ঠিক পাবেন, এগুলোর মধ্যে সংক্ষেপে কথা বলো তো সহজে বোঝা যায়। বাহারে শরীয়তের মধ্যে বিস্তারিত মানে সবগুলো মাসলা একসাথে নিয়ে আসবে। এখানে অনেক সময় একটা মাসের একটা ম্যাচের ফ্যাঁসো গিয়ে যায়, সব দিক থেকে আনে তো, এনে এটার সাথে এটা দ্বন্দ্ব লাগে, এটার সাথে দ্বন্দ্ব লাগে, কথা বুঝছেন। এই জন্য মূল কিতাবগুলো পড়তে হয়। বাহারে শরীয়ত হচ্ছে একটা গাইডের মতো,
মানে সব দিক থেকে মানে এনে একটা গাইড দিয়ে দিছে আপনাকে, কথা বুঝছেন? আপনি এটা দিয়ে দলিল দিলে হবে না, আলবাদা গাইড দলিল হয়, দলিল হয় আলবাদা গাইড, এটা আলবাদা এটা লিখছে, এটা কোনো দলিল হবে না, কথাটা বুঝে গেছে? বাহারে সেটা দলিল আমাদের জন্য, আমরা যারা মোস্টলি গালাল গরনার আছে আমরা যেটা এটাকে মানি, না মানার কোনো কিছু নাই, মানি বললে এটা ভুল হবে, না মানার কোনো কিছু নাই এটাকে, কারণ এটাকে তো ওই গোলগুলো থেকে কি করা হয়েছে, নকল করা হয়েছে, যেগুলো প্রসিদ্ধ কিতাব এখান থেকে নকল করা হয়েছে, তো এগুলো এখান থেকে আমরা আমাদেরকে দিব। আর যখন কাউকে দলিল দিতে হবে তখন অন্যান্য কিতাবগুলো থেকে মূল আসলটাকে দলিল দিতে হবে, ঠিক আছে? এরপর ওয়ালাও কলা, ওয়ালাও কলা, যদি কেউ বলে তল্লিক খা, খুব খেয়াল করবেন কি বলতেছে, তল্লিক খা, তুমি তাকে ফা বলে নাই, ওয়াজাল তো আমরা বিয়াদিকে, আচ্ছা বিয়াদিকা ওয়া দ্বারা কি আসে? জমিয়ত না, জমিয়ত কিনা বলেন না, কি জমিয়ত, তার মানে কি তালাক কয়টা পড়বে? বলেন না, প্রথমে কি প্রথমে এটা বলেন, ওয়াটা জমিয়তের জন্য, তো যদি জমিয়তের জন্য হয় তালাক কয়টা পড়বে? কয়টা তালাক পড়বে? একটা জিনিস দেখেন, একটু কথা খেয়াল করবেন, তল্লিক হা, তুমি তাকে কি দাও? তালাক দাও, তাহলে এক তালাক, এটাকে আতফ জায়েজ হচ্ছে না আর কি, আচ্ছা হাল ধরলাম আর কি, তাহলে তুমি তালাক দিবে, মানে যদি তুমি তালাক দাও তাইলে আমার স্ত্রী সব কিছু তোমার হাতে, তাহলে দেখেন তো যদি তুমি তালাক দাও, আমার প্রথমে তালাক দিছে, এরপর যা কি স্ত্রী সব তো তার হাতে হয়েছে, তার মানে তালাকের আরেকটা তালাকে বাইন দিছে, আমার কথাটা বুঝতেছেন না? তুমি তাকে যদি তুমি তালাক দাও, কারণ যখন হাল হয় তখন শর্ত জোর অর্থ হয় না, যদি তুমি তাকে তালাক দাও তো তালাক দেওয়ার পরে কি হবে? আমার স্ত্রী সব কিছু তোমার হাতে হবে, তারকে বাইন দিছে না? আপনারা বুঝতেছেন না? মনে করেন আমি ওকে নিযুক্ত করলাম, ও আমার স্ত্রীকে বলে আপনাকে আমি তালাক দিলাম, তালাক দেওয়ার পরে এখন কি কথা কি আরেক তালাকের মালিক হয়ে গেছে, কোনটা এটা? তালাকে বাইন, কথাটা বুঝে গেছে? তো সে যদি তালাক দিয়ে আসে শর্ত পাওয়া যাবে, শর্ত পাওয়া গেলে যত পাওয়া যাবে, সাথে কয় তালাক পড়বে? 2 তালাক, অর্থাৎ 2 তালাকে বাইন হবে। কয় তালাকে বাইন? 2 তালাকে বাইন হয় না? আগর থাকছে 2 তালাকে বাইন হয় না? 2 তালাক দেশে নিতে চলে গেছে, 2 তালাকে বাইন না? 2 তালাকে বাইন হয়তো, তো এখানে 2 তালাকে বাইন হবে, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এক তালাক দেওয়া হাজত পরিপূর্ণ হচ্ছে, তো 2 তালাকের কি প্রয়োজন? একে একটা জান সাবিত হচ্ছে, এটা হাজত পরিপূর্ণ কোথাও হবে, যেটা একটা জান সাবিত হচ্ছে, আল ইক্তিজাউ মুকদ্দারু বিকদরি জরুরত, এখানে তো আর একটা দরকার নাই, এগুলা এখানে খলিখা এটা তো সরি রোজি না, একটা রোজি একটা বাইন, দুইটা মিলে 2 তালাকে বাইন, কথাটা বুঝে গেছে? এক লাগে বায়ান 2 লাগে বায়ানের মধ্যে কোনো পার্থক্য না আছে কি? 2 তালাকে বাইনের পর আপনি আত্ম করলে আপনি এক তালাকের মালিক, মালিক এক তালাকের পর আপনি 2 তালাকের মালিক, মালিকের উপর সবকিছু ডিপেন্ড করতেছে তুমি, বাইনের পর এরপরে যদি ভুলো চলে বলে একবার, তাহলে তো তুমি শেষ স্ত্রী, বাইনের পর যদি অন্য স্বামী গ্রহণ করে স্ত্রী, এরপর যে আবার তাহলে পরিপূর্ণ তালাকের মালিক হবে, কারণ দ্বিতীয় স্বামী কি হয়েছে প্রশ্নটা বুঝছিল না, উনি বলতেন তালাকে বাইনের পরে যদি অন্য স্বামী গ্রহণ করলে সেটা দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর জন্য মুহাল্লিল হয়ে যাবে, হালালকারী হয়ে যাবে, 3 তালাকের আবার নতুন করে মালিক ধরেন, কারণ এখানে কি মালিকানা তবদিল হয়ে গেছে, ঠিক আছে? মালিকানা যদি তবদিল হয় বিষয়টাও পরিবর্তন হয়ে যায়, কথাটা বুঝে গেছে? এরপর এখানে বলছে যে তুল্লিকা ততলিকা তাই নেই, কয় তালাক পড়বে রে? 2 তালাক। ততলিকা তাই মানে ততলিকা তাই নেই, বাইনা তাই নেই, 2 তালাকে কি হবে? বাইন হবে। এরপর ওয়াকাযালিকা অনুভাবে কেউ বলছে লাউ কলা, কেউ বলে তল্লিক হা, কি বলছে রে? তুমি তাকে তালাক দাও, ও আবিনহা, এবং তালাকে বাইন দাও, কয় তালাক পড়বে বলুন তো? এখন 2 তালাকে বাইন, এটা যেভাবে 2 তালাকে বাইন, আগেরটাও কি 2 তালাকে বাইন। এরপর কি অথবা কি বলছে? আবিনহা ও তাল্লিক হা, তাকে বাইন করো, এরপর কি দাও? তালাক দাও। বলছে ফাতাল্লাকা ফিল মজলিস, ওই মজলিসে কি দিল? তালাক দিল, তাহলে ওয়াকাত তাতলিকা তানে কয় তালাক পড়বে? এখন আপনারা বলবেন বলো হুজুর আবিনহা ওয়া তাল্লিকা, তালাকে বাইন করে ফেলে এরপর আর তালাক হয় না, কিছু বুঝতেছে না? জি, আমি যদি স্ত্রীর সাথে তালাকে বাইন বলে ফেলে আগে থেকে, এরপর তালাকে রজি দিলে কাজ হবে, নতুন আগে দেওয়া পর্যন্ত কোনো তালাকে কাজ করবে না কেন? কারণ তালাকে বাইন মানে আপনার থেকে বিচ্যুত হয়ে গেছে, আপনি তালাক দিবেন কিভাবে? কথাটা বুঝে গেছে? তো আবিনহা ওয়া তাল্লিকা এটা, আচ্ছা আবিনহা ওয়া তাল্লিকা এখানে কি ওয়া কোনটা আগে কোনটা পরে এরকম বোঝাচ্ছে? কিছু বুঝছে না? শব্দ না বেশ কম হয়েছে, কিন্তু দিবে কোনটা সবসময় আগে? তালাকটা আগে দিবে, এরপর কি করবে? বায়ানটা করবে। তো বায়ানটা করলে কোন তালাক পড়বে? 2 তালাকে বায়ান হবে। তো বলছে যে ওই মসজিদে তালাক দে, ওয়াকাত তাসলিকা তানে কয় তালাক পড়বে? 2 তালাক পড়বে। এরপর দেখেন ওয়ালা হাজা কওয়ালা এর উপর ভিত্তি করে, অর্থাৎ ফাটা যে হুকুমের উপর প্রবেশ করতে পারে অথবা ফাটা যে ইল্লতের উপর প্রবেশ করতে পারে, এর উপর ভিত্তি করে কওয়ালা আসহাবুনা, আমাদের আসহাবগণ বলছেন
ইজা উতিকাতিল আমাতু, যেগুলো একটু কঠিন চ্যাপ্টার, এগুলোর মধ্যে আপনারা এগুলো নিয়ে নোট লিখে রাখবেন, না হলে পরবর্তী ভুলে যাবেন। দেখেন ওয়ালা হাজা কলা আসহাবুনা, আমাদের আসহাবগণ বলছেন ইজা উতিকাতিল আমাতু, যখন আমাদকে দাসী কি করা হবে, আজাদ করা হবে। মাসাটা আগে বুঝেন, এরপর আমি মূল কথায় যাচ্ছি। হানাফি মাযহাব অনুসারে যদি কোনো স্ত্রী, কারো স্ত্রী দাসী হয়, আরেকজন দাসী, তখন স্বামী 2 তালাকের মালিক। জি 2 তালাক দিলে এটার মধ্যে কয় তালাক মাত্র? 2 তালাক। আর যদি স্বাধীন হয় তাহলে কয় তালাকের মালিক? স্বামী 3 তালাকের মালিক। তাহলে তালাকের মালিক হওয়া এটা কার উপর ডিপেন্ড করতেছে? স্ত্রী স্বাধীন এবং স্ত্রীর উপর। এই স্বামী স্ত্রীর উপর না, স্ত্রীর উপর। স্ত্রী যদি দাসী হয়, স্বামী, স্বামীটা গোলাম নাকি দাসীর সাথে দেখা, দাস গোলাম নাকি স্বাধীন দেখার দরকার নাই। স্ত্রী যদি দাসী হয়, স্বামী 2 তালাকের মালিক। স্ত্রী যদি স্বাধীন হয়, স্বামী 3 তালাকের মালিক। এটা হানাফি মাযহাব। আর শাফি বলতেছে এটা এতবার হবে স্বামীর দিকে। স্বামী যদি গোলাম হয় তাহলে 2 তালাকের মালিক, স্ত্রীকে এটা দেখার দরকার নাই। স্বামী যদি গোলাম হয় তাহলে স্বামী 2 তালাকের মালিক হবে। আর স্বামী যদি স্বাধীন হয় তাহলে কয় তালাকের মালিক? 3 তালাকের মালিক। ব্যাপারটা বুঝে গেছে? এখানে কি জন্য একটা হাদিস থেকে ওরা দুজন ধরে নিয়েছে, দেখেন কিরকম। যুক্তিটা তো এটাই স্যার, মানে স্বামী বিবেচনা হওয়া। না, আমি বলবো যুক্ত বল দেবো তো, আপনাদের এই কিতাবটা দেন, এখানের মধ্যে হাদিস শরীফ সবগুলো দেওয়া আছে, এখানে দেওয়া নাই। এখানে এটা স্ত্রী দাসী হবে আরেকজন, হ্যাঁ, আরেকজন দাসী হবে। আরেকজন দাসী আর কি, আমার স্ত্রী আরেকজন দাসী আর কি। তো এখানের মধ্যে হক কমে গেছে না? আচ্ছা, এটা বলতেছি হক কমছে এটা। দেখেন ওয়ালা হাজা কলা আসহাবুনা ইজা উতিকাতিল আমাতু, যখন কোনো দাসীকে কি করা হবে? স্বাধীন করা হবে। আল মুনকুহাতু, বিবাহিত, বিবাহিত স্বাধীনকে দাসীকে কি করা হয়? স্বাধীন করা হয়। সাবাতা লাহাল খিয়ারু, তার জন্য ইখতিয়ার সাবিত হবে। কি সাবিত হবে? ইখতিয়ার। দেখেন কিরকম ইখতিয়ার সাবিত। মনে করেন আমি একটা মেয়েকে ধরে জায়েদ নামক ব্যক্তিকে বিয়ে দিলাম, মেয়েটা আমার দাসী। কথা বুঝে গেছে? তো মেয়েকে যদি কোনোদিন আমি স্বাধীন করে দিই, মেয়েটাকে আমি যদি স্বাধীন করে দিই, তাহলে মেয়েটার কাছে হানাফি মাযহাবের মধ্যে মেয়েটার কাছে ইখতিয়ার চলে আসবে। সে চাইলে বিয়েটা রাখবে, চাইলে বিয়েটা ভাঙবে। কথাটা বুঝেন নাই? এখানে কোনো স্বামীর পারমিশন লাগবে না। সে চাইলে বিয়েটা রেখে দিবে, নতুন করে তজদুদ নেকাহ করতে হবে না, বিয়েটা অটল থাকবে। এগুলো আমরা আগে বলছিলাম, তজদুদ নেকাহ করার কোনো দরকার নাই, বিয়েটা থেকে যাবে। কিন্তু চাইলে মানতে পারবে। বলে, আমি তোমার সঙ্গে সংসার করবো না, তালাক দিয়ে চলে গেলাম, তোমাকে উল্টা তালাক, তোমার তালাক তোমাকে দিয়ে চলে গেলাম। ধরো পালন করতে হবে তখন। হ্যাঁ, ইদ্যত পালন করতে হবে। ইদ্যতটা অবশ্যই পালন করতে হবে। ইদ্যত পালন করা, ইদ্যতটা কিসের জন্য করি আমরা? ইস্তেবরায় দেখো তো ভাই খেয়ার পাই গেছে, মানে ইস্তেবরায় আমি চলে গেছে নাকি? দেখেন ইদ্যতটা খেয়াল করবেন সবসময়। সাবাতা লাহাল খিয়ার, এখন ওই মহিলার জন্য কি সাবেত হবে? ইখতিয়ার। ইখতিয়ার মানে সে চাইলে বিয়েটা রাখবে, চাইলে বিয়েটা ভাঙবে। আচ্ছা, সাউন কানা জাওজুহা আবদান আও হুররান, চাই স্বামী স্বাধীন হোক, চাই স্বামী কি হোক? দাস হোক। মনে করেন আমি আমার দাসীকে একজন দাসের সাথে বিয়ে দিলাম, সেটাও হতে পারে, অথবা একজন স্বাধীন পুরুষের সাথে বিয়ে দিলাম, সেটাও হতে পারে। স্বামী কি সেটা দেখার দরকার নাই। স্ত্রীকে যখন স্বাধীন করে দেওয়া হবে, স্ত্রীর কাছে কি চলে আসবে? ইখতিয়ার চলে আসবে, চাইলে বিয়েটা রাখবে, চাইলে বিয়েটা ভাঙবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন ইমাম শাফি কি বলতেছে, বলে এখানে স্ত্রী কোনো ইখতিয়ার নাই। স্বামী যদি গোলাম হয়, স্বামী যদি কি হয়? গোলাম হয়, তাহলে তার কাছে কোনো অধিকার নাই। কথাটা বুঝে গেছে? দেখেন বলা হচ্ছে স্ত্রী, ইমাম শাফি বলতেছে স্ত্রী তখন ইখতিয়ার পাবে যদি স্বামী কি হয়? গোলাম হয়। মানে স্ত্রীর মধ্যে ইখতিয়ার আছে না, এটা তখনই পাবে যদি স্বামী কি হয়? আর যদি স্বামী স্বাধীন হয় তাহলে স্ত্রী কোনো ইখতিয়ার থাকবে না এখানে। আবার বলতেছে মাত্র ডায়ের পান খেয়াল করবা, যদি কোনো দাসীকে বিয়ে দেওয়া হয়, হানাফি মাযহাব বলতেছে সেই স্ত্রী স্বাধীন হওয়ার পরে যদি মূল মালিককে স্বাধীন হয়ে যায়, তার কাছে ইখতিয়ার চলে আসবে। স্বামী কি দেখার দরকার নাই, স্ত্রী চাইলে বিয়েটা রাখবে, চাইলে বিয়েটা ভাঙবে। তজদীদ নেকাহ জরুরত নাই যদি রাখতে চাই, কিন্তু চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারবে। ইমাম শাফি বলতেছে স্ত্রী স্বাধীন হওয়ার পরে তখনই ভাঙতে পারবে যদি স্বামীরা কি হয়? মানে আমি আমার দাসীকে একটা গোলামের সাথে বিয়ে দিলাম, তাহলে এরপর দাসীকে স্বাধীন করে দিলাম, তাহলে দাসীটা বিয়ে ভাঙতে পারবে কখন? যদি স্বামীটা কি হয়? গোলাম হয়। আর যদি স্বামী যদি স্বাধীন হয়, তাহলে বিয়েটা ভাঙার তার কোনো অধিকার নাই। তাহলে উনি কার এতবার নিয়েছেন? যে স্বামী এতবার। আমরা নিছি অনুভব তালাকের ক্ষেত্রে আমরা নিছি স্ত্রী এতবার, উনি নিছেন স্বামী এতবার। দেখেন দুইটা মাসালা বেরিয়ে আসতেছে। সাওয়াউন কানা জাওজুহা, আমাদের হানাফি মাযহাব, সাওয়াউন কানা জাওজুহা আবদান আও হুররান, তার স্বামী দাস হোক অথবা কি হোক? স্বাধীন হোক। আচ্ছা, লিআন্না কওলু আলাইহিস সালাতু ওয়াস সালাম লি বুরাইরাতা, দেখেন বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, কি বলেছেন? হিনা উতিকাত, আচ্ছা উনি যখন দাসী ছিলেন তখন ওনাকে বিয়ে দেওয়া হয়েছে।
ওনাকে দেওয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। এখন হিনা উতিকাত, যখন তাকে বিয়ে দেওয়া হয়েছে মানে স্বাধীন করা হয়েছে, মানে বিয়ের পরে কি করা হয়েছে, তখন রাসূল বলছে মালাকতি বুদআকি, এখন তোমার লজ্জাস্থানের মালিক তুমি হয়ে গেছো। এমন লজ্জাস্থানের মালিক কে থাকে? স্বামী। যখন মনকুহা দাসী স্বাধীন হয়ে গেছে তখন আল্লাহ রাসূল কি বলছে, মালাকতে বুদআকে, এখন তোমার লজ্জাস্থান মানে কে হয়ে গেছো? স্বামী নাই, তুমি হয়ে গেছো। তাইলে ফাখতারি, তাহলে কিরকম ফাটা মালুল উপর বস করছে, মালুল মানে হুকুম। তুমি তোমার লজ্জাস্থানের মালিক হওয়ার কারণে তুমি ইখতিয়ার পেয়ে গেলে, তাহলে হুকুমের উপর বস করছে না? কিসের কারণে? মালিক হওয়ার কারণে। তুমি তোমার লজ্জাস্থানের মালিক হওয়ার কারণে তুমি তোমার কি পেয়ে গেলে? ইখতিয়ার পেয়ে গেলে। তাহলে এখন দেখেন, তাহলে এখানে ইখতিয়ারটা কেন দিছে? মালিক হওয়ার কারণে। কে মালিক হয়েছে রে? স্ত্রী। তাহলে ইখতিয়ারটা কাকে দিছে? স্ত্রীকে। স্বামীর গুনাহ এতবার করছে? করে নাই। এখন দেখেন আসবাতাল খিয়ারু লাহা বিসাবাবি মিলকিহা, বলা হচ্ছে আসবাতাল খিয়ারু লাহা, আসবাতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাবিত করেছেন আল খিয়ারা ইখতিয়ারকে লাহা ওই স্ত্রীর জন্য বিসাবাবি মিলকিহা বুদাহা, তার বুদার মালিকানার কারণে। তার বুদার মালিকানা, যেহেতু বুদার মালিকানা হয়েছে সেহেতু কি দিছে? ইখতিয়ারও দিছে। এরপর বিল ইদকি, কিসের সাথে? এই মালিকানাটা কিভাবে হয়েছে? স্বাধীনতার সাথে। স্বাধীন হওয়ার কারণে স্বাধীনতার সাথে সে মালিকানা হয়ে গেছে, আর মালিকানা সবর কেন তাকে কি দেওয়া হয়েছে? ইখতিয়ার দেওয়া হয়েছে। ওয়াহাজাল মানা, আচ্ছা এই অর্থে, আচ্ছা এখানে কি কোনো স্বামী রাইতে পার আছে না, স্বামী কিসের দেখা দরকার নাই। তাহলে ওয়াহাজাল মানা এই অর্থে লা ইয়াতাফাওয়াতু, বিচ্ছিন্ন হবে না, বাইনা কৌনি জৌজি আবদান আও হুররান, স্বামীর স্বাধীন হওয়া বা দাস হওয়া নিয়ে কোনো লা তাফাওয়াতু, লা ইয়াতাফারাকু, এখানে কোনো বিচ্ছিন্ন হবে না, মানে মাসালা ভিন্ন ভিন্ন হবে না। স্বামী স্বাধীন হোক, স্বামী দাস হোক, এখানে কোনো মাসালা ভিন্ন হবে না। স্বামীর কোনো এতাবারই নাই এখানে, স্বামী কি সেটা দেখা দরকার নাই। লা ইয়াতাফাওয়াত, এখানে বিচ্ছিন্ন হবে না, মানে স্বামী কি স্বাধীন নাই স্বামী দাসী এগুলো কোনো দেখার দরকার নাই। স্বাধীন হলে যে হুকুম, স্বাধীন না হলেও একই হুকুম। আচ্ছা তারপর দেখেন ওয়াইতাফাররু মিনহু, আচ্ছা এখন কথা বলতেছি ইমাম শাফি কি বলতেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন এখানে স্বামী দেখতে হবে কিরকম। উনি বলতেছেন, উনি অনেক দলিল উপস্থাপন করছেন। প্রথম নাম্বার দলিল দিচ্ছেন উনি হাদিস শরীফ থেকে। আচ্ছা প্রথমে হাদিসে বুরায়রা উদাহরণ, উনি বলতেছেন এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত আছে। হাদিসটা রাবি দুজন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আরটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা কথা বাড়াইছেন এখানে, উনি লিখছেন যে ওই সময় তার স্বামীটা দাস ছিল, গোলাম ছিল। এটা কথাটা বাড়াই দিয়েছেন, কে বাড়াইছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন কি, যখন এই কথাটা বলছেন তখন তার স্বামী কি ছিল? দাস ছিল। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু যে হাদিস সেখানে আমার দাস ছিল কথাটা নাই। কথাটা বুঝেন না? উনি বলছেন যে তার স্বামী স্বাধীন ছিল। কি বলতেছে? আয়েশা সিদ্দিকা বলছে তার স্বামী কি ছিল? স্বাধীন ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে তার কি ছিল? দুইটাই সহিহ হাদিস, আপত্তিটা দুইটার মধ্যে। তোর যদি কোনটা বলা হচ্ছে একটু বুরায়ের দিকে থাকা। বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগে বিয়ের পরে দুই অবস্থার মধ্যেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সবসময় খেদমত করতেন। কেন করতেন? আয়েশা সিদ্দিকা তার ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞতা বেশি কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন খেদমত করতেছেন? সবকিছু জানবে না, ওনার তো আর কি খেদমত করতেন। উনি শুনছেন যে আব্দুল্লাহ আব্বাস তো কি করছেন যে শুনছেন যে, আর উনি সরাসরি জানেন কোন অবস্থার মধ্যে তালাক দিছে, কোন অবস্থায় রাসূলের কথা বলছেন, সকলে কে জানেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানেন। তার মানে হাদিস তোর জীবনটা হবে আয়েশা সিদ্দিকার হাদিসটা। কথাটা বুঝে গেছে? একজনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ধরতেছে, আরেকজনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তোর জীবনটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তরজি, এজন্য আমরা ওটাকে নিয়েছি হাদিসটাকে। কথাটা বুঝে গেছে? ওইটাকে আমরা ফেলে দিচ্ছি না, ওটা তোমাদের মাঝার মধ্যে জায়েজ, আমাদের মাঝার মধ্যে নাকি না জায়েজ, যেটা আমরা আটটাকে দিয়ে দিছি, তরজি দিয়ে দিছি। তারপর দেখেন, এরপর মাসালাগুলো খেয়াল করেন। ওয়াইতাফাররাউ মিনহু, তার থেকে বেরিয়ে আসবে মাসআলাতু ইতিবারি তালাক বিন নিসা। মাসআলাতু ইতিবারি তালাক, তালাক বিবেচনা করা বিন নিসা কার সাথে? আচ্ছা আমরা কি তালাকটা কি দুই তালাক? এই যে বললাম না একটু আগে, স্ত্রী যদি দাসী হয় স্বামী কয় তালাকের মালিক? স্ত্রী যদি স্বাধীন হয় স্বামী? তাহলে আমরা তালাকটা বিবেচনা করলাম কার দিকে দেখে? স্ত্রীর দিকে দেখে। আর স্বামীরা এতবার করে স্বামী যদি গোলাম হয় ওদের মতে, স্ত্রী কি দেখার দরকার নাই। স্বামী যদি গোলাম হয় তাহলে কয় তালাকের মালিক? দুই তালাক। আর স্বামী যদি স্বাধীন হয় তিন তালাকের মালিক। হাদিস শরীফে দলিল আসবে, দেখেন একটু আগে এখানে পড়াই। ওয়াইতাফাররাউ মিনহু মাসআলাতু ইতিবারি তালাক,
তালাক এতবার করা বিন নিসাই কার সাথে? নেসার সাথে, মহিলার সাথে। আমরা বললাম কেন? ফাইন্না বুদাল আমাতিল মনকুয়াতি, কেননা বিবাহিত স্ত্রীর লজ্জাস্থান মিল্কু জৌজি, তার মালিকানায়। আচ্ছা, যখন সেটা দাসী ছিল, দাসী অবস্থায় বিয়ে দিচ্ছেন না? বলেন না, আমাতুল মনকুয়া বলতে দাসী অবস্থায় বিয়ে দিচ্ছেন না? তো ওই দাসী অবস্থায় বিয়ে যখন দিচ্ছেন, স্ত্রীর বুদার মালিককে বিয়ে করলে অবশ্য বুদার মালিক কার কাছে চলে যাবে? স্বামীর কাছে। এখন দেখেন, ওয়ালাম ইয়াজুল আন মিলকিহি বিইদকিহা, ওয়ালাম ইয়াজুল দুর্বৃত হয়নি, মানে এই মালিকানা দুর্বৃত হয়নি, আন মিলকিহি তার মালিকানা থেকে, মানে বুদার মালিকানা দুর্বৃত হয়নি তার মালিকানা থেকে, বিইদকিহা ওই স্ত্রী স্বাধীনতার মাধ্যমে। আচ্ছা, স্ত্রী স্বাধীন হলে কি বিয়েটা ভেঙে যায়? বলেন না, স্বাধীন হলে কি ভেঙে যায়? এটা এখতিয়ার দিচ্ছে না। এখতিয়ার দেওয়া মানে কি? চাইলে রাখো, রাখতে হলে আবার কিন্তু যদি একা করতে হবে। আচ্ছা দেখেন, মনে করেন কোন একটা মহিলা বিয়েটা রেখে দিছে, খুব খেয়াল করবেন, মহিলাটা প্রথমে দাসী ছিল, দাসী অবস্থায় ও মহিলার বুধার মালিক ছিল কে? স্বামী। এখন যখন স্বাধীন হয়ে গেছে, এখনো বুধার মালিক কে? যদি বিয়েটা একবার ভাঙে নাই, বুধার মালিক কে? স্বামী। এখন দাসী অবস্থায়ও মালিক স্বামী, স্বাধীন অবস্থায়ও মালিক স্বামী। আচ্ছা দেখেন তো, দাসী অবস্থার মধ্যে তার বুধার মালিক স্বামী ঠিক আছে, কিন্তু তার মধ্যে মিল্কিয়তের মধ্যে নাকিস ছিল। কেন নাকিস ছিল? সেটা আরেকজনের মালিকানায় ছিল। তো কথাটা বুঝেন নাই? এই স্বামীর কাছে স্ত্রী যে মালিকানা ছিল, সেটা কি ছিল? যে দাসী অবস্থা নাকিস। কেন? কারণ এটা আরেকজনের মালিকানায় আছে। তোমার মালিকানা ঠিক আছে, কিন্তু আরেকজনের কি আছে? যখন স্বাধীন হয়ে গেছে, এখন পরিপূর্ণ তোমার মালিকানা হয়ে গেছে না? তারপর মালিকানার মধ্যে বেড়ে গেছে কিনা মালিকানা? তো আপনি একটা স্ত্রীকে প্রথমে নিছিলেন যে দাসী অবস্থায়, তখন কম নুকসানি আপনার মধ্যে, মনে করেন আপনি নুকসানের শখের মালিকানা ছিলেন। এখন আপনাকে স্ত্রী মালিকানা বাড়াই দিছে না? মালিকানা বাড়াইছে কি? আপনি বাড়াইছেন যে নাকি স্ত্রী বাড়াই দিছে? তো স্ত্রী যদি আপনাকে যে মালিকানা বাড়াই দেয়, স্ত্রীকে যদি এখতিয়ার না দেন, তাহলে স্ত্রীর উপর জুলুম হবে না? আপনাকে মালিকানা বাড়াচ্ছে, মালিকানা পরিবর্তে আপনি কি দিচ্ছেন? এই যে বৃদ্ধি পাচ্ছে, এটা পরিবর্তে আপনি কি দিচ্ছেন? আপনি মনে করেন তখন ওই অবস্থার মধ্যে মোহর নির্ধারণ করছেন, এমন দাসীর জন্য কোনো মোহর নাই, দাসীর কোনো কি নাই, মোহর নাই। এগুলো কিছু কাপড় চোপড় এরকম কিছু দেয়, কাপড় চোপড় দিয়ে আপনি বিয়ে করে ফেলছেন, আপনি ফকির মানুষ। এখন আপনি স্বাধীন মহিলার স্বামী হয়েছেন, আপনি কিছু দিচ্ছেন তার জন্য? মোহর নির্ধারণ করছেন? বর্ণনা করছেন? তো যদি রেখা যেহেতু হয় নাই, মোহরও নির্ধারণ হয় নাই। তো মোহর নির্ধারণ হলে তো স্ত্রী আপনাকে পরিপূর্ণ মালিক বানিয়ে দিয়েছে, আপনি একটা পরিপূর্ণ মহিলার মালিক হয়ে গেছেন কোনো কিছু ছাড়া। এটা তার উপর জুলুম না? স্বাধীন মহিলার উপর জুলুম কিনা বলেন না? তো এই জন্য তাকে আল্লাহ জুলুম থেকে বাঁচানোর জন্য তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে। তোমার এখতিয়ার, এখন তাহলে তুমি রাখো, তাহলে তুমি চলে যাও। তুমি দাবি করো এখন চাইলে যে আমাকে দিতে হবে, মোহর দিতে হবে, মোহর যদি আমাকে নতুন করে বিয়ে করো, আমি বিয়েটা রাখবো না। হয়তো ব্যাপারটা বুঝে গেছে? এটা কি ঠিক তালাকের মালিকানার ক্ষেত্রে, মানে তালাকের মালিকানা, হ্যাঁ তালাকের মালিকানা। এখন যখন স্বাধীন হয়ে গেছে, তখন স্বামী কয় তালাকের মালিক হয়েছে? 3 তালাকের। তো আপনাকে স্ত্রী 2 তালাকের থেকে 3 তালাকের মালিক বানিয়ে দিয়েছে। আপনি কি দিয়েছেন স্ত্রীকে? কিছু দিতে পারেন নাই। কথাটা বুঝে গেছে? এই জন্য তাকে এখতিয়ার দেওয়া হয়েছে। এখন দেখেন, ইমাম সাহেব তো মানতে আছে না যে মালিকানা দিতে আছে, আমরা তো এখন কত হইতাছে মালিকানা নিলাম না, ইমাম সাহেবের কথা আসবে তো। এখন এটা তো আমাদের দলীয় অবস্থান করছি আমরা, যে আমরা যদি বলি যে এখতিয়ারটা কার থাকবে না? স্ত্রীর থাকবে না, স্বামীর দিকে এতবার করতে হবে, স্বামী স্বাধীন নাকি দাসীরা দেখতে হবে। তাহলে এই যে স্বামীকে যে বাড়াই দিল, স্বামী এর পরিবর্তে কি দিছে বলেন? মনে করেন স্বামীরা স্বাধীন, স্বামীরা কি এই অবস্থার মধ্যে ইমাম সাহেব কি বলছিল? স্ত্রী কোনো এখতিয়ার নাই, বলছিল কিনা? স্বামী গোলাম হলে স্ত্রী কি আছে? এখতিয়ার আছে। এটা কি ইমাম সাহেব বলছিল না? ধরে নিলাম স্বামীটা কি স্বাধীন, তাহলে ওনার মধ্যে এখন স্বামী যেহেতু স্বাধীন, উনি 3 তালাকের মালিক হচ্ছে না? আচ্ছা দেখেন, 3 তালাকের মালিক কথাটা বাদ দেন। উনি স্ত্রী দাসীকে যখন বিয়ে করছিল, হানাফি সাহেব ঐক্যমত কি দিতে হবে না, এখানে মোহর নির্ধারণ করতে হবে। উনি তো এমনি বিয়ের মধ্যে মোহরের কথাটা এগুলো সত্যরূপ করেন নাই, দাসীর ক্ষেত্রে করতে করবে। এমনের মধ্যে বলছে যে যেগুলো এমনি কোনো মূল্যবান হলে এরকম রায় জৌজাইন, স্বামী স্ত্রীর রায় দ্বারা কি হয়ে যাবে, বিয়েটা হয়ে যাবে। এখানে দাসীর কথা আর কথাই আসতেছে না। দাসীর ক্ষেত্রে জম্মুর অভিমত ছাড়া কি নাই, মোহর নাই। এখন যদি মোহর না থাকে, তাহলে দেখেন তো, আপনি মোহর ছাড়া একটা মেয়েকে বিয়ে করছিলেন, এটা কি মেয়ে বিয়ে করছিলেন? এখন ও স্বাধীন হয়ে গেছে, ওর মালিকানা বেড়ে গেছে না আপনার?
এখন এটাকে তো আপনি ছাড়া কেউ কি করতে পারবে না, এটা দ্বারা কোনো কাজ টাজ কিছু করাতে পারবে না। মালিকেরা বাড়াই দিচ্ছে না, জি। আপনি মালিকেরা পরিবর্তে কি দিচ্ছেন বলেন? যদি স্ত্রীকে তালাকের রাখতে না দেন, আপনি মালিকেরা পরিবর্তে কি দিচ্ছেন? ওকে ওর উপর জুলুম করছেন না আপনি। হানাফি মাযহাবটা কেমন দেখেন, মানে সামান্য জুলুম হচ্ছে, এটার থেকে বাঁচানোর জন্য কি বলে ফেলতেছে? ওকে তালাক একটা কার স্ত্রীর। স্ত্রী, কথাটা বুঝে গেছে? তো যদি স্ত্রী যদি চায় দুর্বল, আমার মোড়ানোর দরকার নাই, আমার স্বামী ভালো মানুষ, আমার স্বামী আনোয়ার সুই মানুষ, কথা বলতে নাই, আমি এই বিয়েটা রেখে দিই, তাহলে তো সন্তুষ্ট হয়ে গেল, মোহরটা মাফ হয়ে গেল। আর যদি বলছে না আমার মোহর লাগবে, তখন ছাড়ি দিবে, নতুন করে বিয়ে করবে তোমাকে। স্ত্রী যখন মালিক আসলে তাকে ছিল, আমি তো স্ত্রী জাস্ট মালিক ওই মহিলাটার মালিক ছিল, মানে তার ছিল না। না তার থাকবে না, যখন বিয়ে দিয়ে তখন আর মূল মালিকে কি করতে পারে না, ব্যবহার করতে পারে না এটাকে। ধরুন, এটার জন্য যদি এটা বলেন যে এটা জায়েজ, এটা জায়েজ হলে মহিলাদের সম্মানহানি হবে এটার মাধ্যমে। একটু চিন্তা করেন, জান্নাতের মধ্যে স্বামীরা কয়টা হুর পায়? 70টা। তো ওরা জিজ্ঞেস করে বল মহিলা কি পাবে? অনেকে বলে মহিলারও হুর পাবে। কিরকম হুর? বলো হুর মানে যে বড় বড় চক্ষু বিশিষ্ট, এগুলো পুরুষ হতে পারে, নারী হতে পারে। কথা বুঝছেন? এটা ঠিক আছে, হুর মানে বড় বড় চক্ষু বিশিষ্ট, পুরুষ হতে পারে, নারী হতে পারে। কিন্তু কোরআন শরীফ যত জায়গায় হুর আনছে তার সিফাত আনছে মুআন্নাস, হুরুম মাকসুরাতুন। একটা জায়গায় হুর সিফাত কেন নাই? তার মানে মহিলাদেরকে কিছু দেওয়া হবে না, মহিলাদেরকে কি দিবে? শুধু তার স্বামী দিবে। যে কথাটা বুঝে গেছে? এখন বলবেন যে তারা যাদের উপর জুলুম, তার স্বামী দিলে জুলুম নয়, ওদের সম্মান রক্ষা এটা। স্বামীদের কথাটা বুঝছেন? একজন স্বামীর, এগুলো আরবদের আগে থেকে প্রচলন, এগুলো মানুষের আগে থেকেই প্রচলন ছিল। আরবদের আগে কিরকম করতো জানেন? স্ত্রীরা ধরে ধরে স্বামীকে বিয়ে করাতো, আর একটা মানে 3-4টা বিয়ে করাতো। যে স্ত্রী তার স্বামীকে যত বিয়ে করতে পারে, সেই স্ত্রী তত বেশি সম্মানিত। কথা বুঝেন? এখন আর না, এগুলো চলে আসছে এরকম এরকম। তৎকাল যুগে কি ছিল? যে স্ত্রী যত বেশি বিবাহ করতে পারতো স্বামীকে, তত বেশি কি মানে বলতো যে তোমার স্বামী তো অনেক স্ট্রং মানুষ, সেরকম স্বামী পাইছো। কথা বুঝেন? এই ধরে ধরে কি করাতো, বিয়ে করাতো। কথা বুঝছেন? মানে ওই নিজের স্বামীকে কি করার জন্য, মানে আমি বারো মানুষ পাইছি, বীর পুরুষ পাইছি আমি। কথা বুঝেন নাই? এগুলো প্রমাণ করার জন্য। কিন্তু কোন স্ত্রী কি করতো না? একাধিক স্বামী গ্রহণ করতো না। কেন করতো না? এটা ওদের সম্মানহানি, তাদের পণ্য বানিয়ে ফেরার মতো। মানে তারা নিজের জিনিসটাকে বারবার শুধু আরেকজনকে ইউজ করতে দিচ্ছে, সেটাকে সম্মানহানি করে ফেরার মতো না। আপনার জিনিস একজনের মধ্যে থাকতেছে, ওইটা হয়তো বাইতুল মাল হয়ে যেত, যে ইচ্ছা সেই এসে ইউজ করে করে চলে যায়। পাবলিক টয়লেটে কোনো ভ্যালু আছে? বুঝতে চান না মনে হয় আপনারা? পাবলিক টয়লেটে কোনো ভ্যালু নাই, কিন্তু পার্সোনাল টয়লেটে ভ্যালু আছে, কারণ এটাকে পার্সোনালভাবে ইউজ করতেছে। তো মহিলা যদি কোনো একজন আন্ডারে ইউজ হয়, তখন তার সম্মান আছে। পাবলিক টয়লেট বানায় ফেললে এটার মধ্যে কোনো সম্মান নাই। তো এটাকে যদি একাধিক যদি 10 জন 70 জন যদি এটাকে জ্ঞানমান দেওয়া হয়তো ওই মহিলাকে, তাহলে এটা পাবলিক টয়লেটের মতো হয়ে যেত। মানে একটাকে এসে সবাই ইউজ করে চলে যাচ্ছে। কথা বুঝছেন? এর মধ্যে মহিলার চেয়ে বেশি জ্ঞানমান করে সুখ বেশি পাইতো আরো, অথচ এদিকে রাখছে হাতে হিসেবে। কথা বুঝেন না মনে হয়? বলেন যদি সম্মানে নিয়মিত, তাহলে 4 জনের মধ্যে সীমাবদ্ধ করছে কি? মানে যদি বেশি বেশি কি যদি নির্ধারণ করতো না, আর আপনার তো অনেক বিয়ে করাতো, 10টা 11টা 20টা 30টা পর্যন্ত বিয়ে করা ফেলতো স্বামীকে। কথা বুঝছেন? এখন কেন করছে এগুলা? শরীরের মধ্যে একটা নির্ধারণ করে দিয়েছে 4টাকে, যে 4-এর বেশি একটা পুরুষের কাছে সক্ষমতা নেই যে তার কাছে বড় বড় হক আদায় করবে, এগুলা 4-এর বেশি কোনো সক্ষমতা নাই। আর সবাই যদি বিবাহ করতে ক্ষমতা থাকলে 1 টাকা তার 8 টাকা করেন, 4-এর বেশি করিয়েন না। কথাটা বুঝেছে? আপনি একজন দুজন আপনার সক্ষমতা আছে, আপনি একলা বেগে আছে, আপনার কাছে ইচ্ছে করলে আপনি 1 টাকা 8 টাকা করেন না, সমস্যা নেই তো। তালাক হ্যাঁ না, এরপর আর যদি লাগাতার 4টা বিয়ে করছে, 4টা মরে গেছে, আরো 4টা করেন। স্ত্রী মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সাথে সাথে স্বামীর তারা ইয়া থেকে চলে যায়, বিবাহ থেকে চলে যায়। এই জন্য স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর কাছে স্ত্রীকে ছুতে পারবে না, গোসল দিতে পারবে না, লাশ নামাতে পারবে না কবরে গিয়ে। স্বামী স্ত্রীর কেন বিয়েটা ভেঙে যায়, কিছু বুঝেন না আপনারা? তাহলে কে স্ত্রীকে নামাবে? স্ত্রী যখন মারা যায়, স্বামীর বিবাহ থেকে নিচে চলে যায়। বিবাহ থেকে যেহেতু চলে যায়, সেজন্য স্বামী স্ত্রীকে ছুতে পারবে না, গোসল দিতে পারবে না, তারপর কি কবরও নামাতে পারবে না। কে? স্বামী। কথা বুঝে? তবে স্ত্রীর হক থেকে যায় না। স্বামী মারা গেলে স্ত্রী হক থেকে যাবে না, কারণ ইদ্যত পালন করতেছে না, তো ইদ্যত আছে মানে বিয়ে আছে। গোসল দিতে পারবে, সব করতে পারবে, স্ত্রী সব কিছু করতে পারবে স্বামীকে। স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, কবর নামাতে, কারণ তো ছেলে নামে দেয়, যখন ছেলে থাকবে তখন মেয়ে নামবে আর কি, স্বামীকেও নামাতে পারবে। কথাটা বুঝে গেছে? কিন্তু স্বামী স্ত্রী কোনো কিছু করতে পারবে না, কারণ বিয়েটা চলে গেছে। কারণ একজন স্ত্রী মরে যাওয়ার সাথে তার একটা বিয়ে করা যায়, তো বিয়ে করা যায় মানে আপনার বিয়ে থেকে চলে গেছে এটা।
কথাটা বুঝেন নাই? এরপর দিলেন। তাহলে স্ত্রীকে কে নামাবে? ওর ভাইয়েরা নামাবে? ওর মোহরেমরা নামাবে। এখন যদি কোনো মোহরেম টোরেম কেউ না দেয় তখন কি করবে? আর স্বামী নামবে আর কি। হাত তো কোনো কিছু করার নাই এখানে। স্বামী দেখতে পারবে স্ত্রীর চেহারা, হ্যাঁ, স্বামী দেখতে পারবে স্ত্রীর চেহারা দেখতে পারবে। চেহারা দেখতে পারবে কিনা দেখেন, চেহারা দেখার মধ্যে চেহারাটা তো এমনি জীবিত অবস্থার মধ্যে দেখা নিয়ে একতলাপ আছে ওরা মেকাদের মধ্যে। জীবিত অবস্থা দেখা যাবে কিনা আমাদের আল্লাহ করা যারা আছে, আমরা বলছি জীবিত অবস্থার মধ্যে কোনো মেয়ের চেহারা কেউ দেখতে পারবে না। স্ত্রীর ওটার চেহারা। মধ্যে মৃত্যুর মধ্যে তো কাঠিন্যতা থাকবে না, যেহেতু তার সাথে সারা জিন্দগি কি করছে, অতিবাহিত করছে। আর তালাক দিলে কি এরপরে কেউ ওটার সাথে সাথে কেন ন্যাকাপটা এরকম ফেলে দিতে হবে স্বামীর সামনে? এরকম তো না। কথাটা বুঝে গেছে? ধরতে পারবে না, যে ধরতে পারবে না, ছুতে পারবে, কোনো অডজাস্টের দিকে রাখাতে পারবে না। কথাটা বুঝে গেছে? ধরেন শুধু চেহারা দেখার মধ্যে কোনো আপত্তি নেই। এরপর তবে চুল টুল এগুলো দেখবে না। কথাটা বুঝে গেছে? কারণ এগুলো মা পুরা জিনিস, এগুলা ইয়ার মধ্যে অন্তর্ভুক্ত, লজ্জাস্থানের ভিতরে অন্তর, এগুলো দেখবে না। স্ত্রী মারা যাওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে চিন্তা ফিকির করা যাবে না, কি চিন্তা ফিকির? মানে ওর যাই চিন্তা ফিকির আর কি, কিরকম চিন্তা ফিকির বুঝি না আমি। মানে ওকে নিয়ে ধারণা করা, মানে যদি না, স্ত্রী এগুলো মারা তোমার যায় স্মৃতি ছিল না, স্মৃতিচারণ করতেছে না, এগুলো নয় কেন হারাম হবে? তুমি আর ইয়া দেখি স্মৃতিচারণ করলে না, আপনি বুঝতে গিয়েছে। কবরের লাশ রাখার ক্ষেত্রে তাহলে মহিলাদের ক্ষেত্রে মাহরুম লাগবে, বুঝি নাই? কবরের লাশ রাখার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ওটা কি মরিম লাগবে, মরিম নামাবে দেয়, স্বামী নামাবে না, মরিম না নামাবে। এখন তো মাঝে মাথা যায় না, স্বামী নামি সব নেমে যায় এখানে, সব নামে সব নেমে যাবে? এগুলো আর জানে না কি মাসা ছেলেরা তো হচ্ছে মরিম এখানে কি থাকতেছে। নামবে না, স্বামী নামবে না, নামবে কে? মরিম না নামবে যে তার ভাই আছে, তার ছেলেরা। যেগুলা মরিম এরা নামবে, তার ছেলেরা নামবে, তার ভাই নামবে, তার বাবা নামবে, এবার এরা নামবে। ধরেন বাবা কথা জায়গা বাবা এরপর দেখেন, মায়ের মারা গেছে। এরপর খেয়াল করেন। আচ্ছা বিদ কি হাত, এখন দেখেন ফাদাতে জরুরত। এখন দেখেন তো স্ত্রী কিসের মালিক হয়েছে? বুধার মালিক হয়েছে। তো মুদার মালিক হওয়ার পরে এই বুধার মালিক এটা কাকে বানাই দিয়েছে? স্বামীকে বানাই দিয়েছে না? এখন দেখেন ফাদাতে জরুরত, জরুরত পেশ হয়েছে, জরুরত পেশ হয়েছে মানে প্রয়োজন পেশ হয়েছে কি কোথায়? ইলাল কওলি, এই কথা বলার দিকে, এই কথা বলার দিকে জরুরত পেশ হয়েছে যে কি বি ইজদিয়াদিল মিল্কি, কিসের সাথে? মিল্কে জিয়াদের সাথে। ইজদিয়াদ মূলে কি ছিল? ইস্তিয়াদ তা ছিল, তাটা দালদারে বলে উত্তর হচ্ছে বাবি ইফতিয়ারের কারণে। বিজদিয়াদিল মিল্কে মালিকানার জিয়াদের সাথে বিদ কিহা, স্বাধীনতার সাথে তার স্বাধীনতা যখন হয়েছে তার মালিকানা বৃদ্ধি পাইছে, তো এই বৃদ্ধির সাথে এই গড়টা বলা জরুরত হয়ে গেছে, বৃদ্ধির সাথে এই গড়টা বলা জরুরত হয়ে গেছে। তো কিরকম? হাত্তা এমনকি ইয়াজবুত লাহু, স্বামীর জন্য সাবেত হলো আল মিল্কু মালিকানা ফি জিয়াদত, যেহেতু জিয়াদত হয়ে গেছে তাহলে স্বামীর জন্য এখন মালিকানা জিয়াদত সহকারে সাবেত হয়ে গেছে না? জি। স্বামী এখন কি নাগেসের মালিকানা আছে নাকি জিয়াদত সহকারে মালিকানা আছে? সে মালিকানা আছে। তো পায় এখনো জালিকা সবাবাল লি সুবুতুল খিয়ারি লাহা, এটাই হচ্ছে জিয়াদত পাওয়াটা হচ্ছে সবব কার জন্য? খেয়াল সাব্যস্ত হওয়া যায়। স্ত্রীর জন্য খেয়ার সাব্যস্ত হওয়া, কারণ এটা স্বামীকে যে মালিক বানিয়ে দিচ্ছে স্ত্রীকে পাবে, স্ত্রী খেয়ার পাবে। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের আকলি দলিল। কি দলিল? আকলি দলিল। এবার দেখেন, আচ্ছা তো বলা হচ্ছে কি ওয়া ইজদিয়াদুল মিলকিল বুদি, বুদার মালিকানাত জিয়াদিত হওয়া বিদ কিহা, ওই স্ত্রীর স্বাধীন হওয়ার সাথে মানা মাসআলাতিল এতাবারি তালাক বিন নিসা, এটি হচ্ছে নেতার সাথে তালাকের এতবার করা। যেহেতু মালিকটা বানিয়ে দিচ্ছে কি আপনাকে স্ত্রী, তো স্ত্রীকে কিছু দেন, স্ত্রীকে দিবেন, তালাকের মালিক বানিয়ে তালাকের মালিক দিবেন। বানিয়ে। কথাটা বুঝে গেছে? এই জন্য আমরা তালাকটা কার বিবেচনায় এতবার করি? কারণ সম্পদটা বাড়তেছে স্ত্রীর কারণে, কমতেছে কার কারণে? স্ত্রীর কারণে। তো অনুরূপভাবে তালাকটা 2 তালাক হবে কার বিবেচনায়? স্ত্রীর বিবেচনা। কারণ মালিকানা কম। আর যখন মালিকানা বেশি কে দিছে আপনাকে, স্ত্রী দিছে, তো 3 তালাকের মালিক হয়ে বানাইছে আপনাকে স্ত্রী। কথাটা বুঝে গেছে? যেহেতু মালিকানা স্ত্রীর মধ্যে, তালাকটা কার মাধ্যমে বাড়বে? স্ত্রীর মাধ্যমে বাড়বে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন ফায়ুদারুল হুকমু মালিকিয়াতি সালাসি, বলা হচ্ছে দেখেন, তো বলা হচ্ছে রে ফায়াকুনুল হুকমুল মালিকিয়াতি সালাসি, দেখেন 3-এর মালিকানার হুকুমটা দারমদার হবে, নির্ভরশীল হবে। 3-এর মালিকানা মানে 3 তালাকের মালিকানা, 3 তালাকের মালিকানার হুকুমটি দারমদার হবে আলা ইতকি জওজাতি, স্বামী স্ত্রীর স্বাধীন হওয়ার উপর, দুনা ইতকি জওজি, স্বামীর স্বাধীন হওয়ার উপর নয়। কামা হুয়া মাযহাবুশ শাফি, যেমনি ভাই এটা কার মাযহাব? ইমাম শাফির মাযহাব। এখানে কিছু হাদিস শরীফ তুলে ধরা হয়েছে, আপনাদেরকে একটু কথাগুলো বলি। ইমাম শাফি রাহমাতুল্লাহ তালাক যে স্বামীর পক্ষে, এটার পক্ষে দলিল দিবেন। কি দলিল দিবেন? উনি বলতেছেন আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসাই, তালাক হবে কার সাথে? পুরুষের সাথে, স্বামীর সাথে, আর ইদ্দত হবে স্ত্রীর সাথে। বলেন না, তালাক হবে স্বামীর সাথে, ইদ্দত হবে স্ত্রীর সাথে। তার মানে তালাক স্বামীর সাথে মানে গোলাম, স্বামী যদি গোলাম হয় 2 তালাকের মালিক,
স্বামী যদি স্বাধীন হয় 3 তালাকের মালিক। এরপর দেখেন হানাফিদের দলিল। হানাফিরা এটাকে এই ওইটার উপর কেস করে তালাকুল আমাতি সিনতানে, আগের ছিল না এটা, তালাকুল আমাতি সিনতানে, মহিলাদের অর্থাৎ দাসীদের তালাক কয়টা? তো এত আমার বসে কার? মহিলা। কথাটা বুঝে গেছে? এবং শাফির উত্তরটা কি হবে? শাফির উত্তর অনেক রকম উত্তর এখানে দেওয়া হয়েছে, পেশ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে যে শাফি রহমতুল্লাহ যেটা হাদিস উপস্থাপন করছেন যে কি আর তালাকু বিল রিজালি, এই হাদিসটা দ্বারা কোনো সাহাবী দলিল পেশ করে নাই। আপনারা উসুল হাদিসের মধ্যে পড়ছেন, যখন কোনো হাদিস দ্বারা কোনো সাহাবী দলিল পেশ করে না, এটা দলিল হচ্ছে এই হাদিসটা মনসুখ হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? হাদিসটা সহি, কিন্তু এই সহি হাদিস দ্বারা কোনো সাহাবী দলিল পেশ করে। তার মানে বুঝতে হবে হাদিস কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। কথা শেষ।